আজকের আলোচনার বিষয় হচ্ছে পূর্বাষাঢ়া নক্ষত্র ধনুরাশি 2026 সালের জুন মাস কেমন যাবে সেই বিষয় নিয়ে আলোচনা। এই রাশিফলে আপনারা আলোচনায় পেয়ে যাবেন শুক্রের মতো গ্রহকে, কারণ হচ্ছে আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি এবং নক্ষত্র অধিপতি শুক্র, এই জন্য এই দুই গ্রহকে আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়াও সপ্তমে বুধ, বৃহস্পতি, শুক্রের আনাগোনা দেখা যায় এবং পরবর্তীতে এই ঘরে রবির প্রভাবও থাকছে। এছাড়াও আপনারা আপনাদের রাজযোগকারী গ্রহ হিসাবে বুধ এবং বৃহস্পতির প্রভাব সম্পর্কে জানতে পারবেন। তো এই সামগ্রিক বিষয় নিয়ে আমরা আলোচনা করব। দেখা যাক আপনাদের রাশির উপর কোন গ্রহ কীরকম প্রভাব রেখেছে। তো ধনু রাশির পূর্বাষাঢ়া নক্ষত্রের রাশিফল এর আগে ঠিকমতো দেওয়া হচ্ছিল না। এই মাসে একেবারে শেষ ভাগে একটা ভিডিও আপনারা পাচ্ছেন, আপনারা ভিডিও শেয়ার করেন না এবং ভিডিওতে আপনারা কমেন্ট করেন না, মতামত জানান না। এই জন্য আপনাদের ভিডিওর ভিউ এবং কমেন্ট কম থাকার কারণেই মূলত আপনারা ভিডিও পাচ্ছেন না। তো আমি আলোচনা শুরু করছি। মাসের শুরুতে আমরা আপনার সপ্তম ঘরে অনেকগুলো গ্রহ, বিশেষ করে 3টা শুভগ্রহ দেখতে পাই, যা সর্বোচ্চ শুভত্ব নির্দেশ করে। এখানে রাশির অধিপতি এবং নক্ষত্র অধিপতি একই সাথে সপ্তম ঘরে অবস্থান করার কারণে এটি চ্যালেঞ্জ করে বলা যায় যে বিপরীত লিঙ্গের মানুষের প্রতি আপনার আগ্রহ প্রবল মাত্রায় থাকছে এই মাসে এবং বিবাহের যোগ প্রবল। জন্ম সময়ে যদি আপনার রবি, চন্দ্র বা লগ্ন এই ধনুতে এর কোনোটা থেকে থাকে, তাহলে রিলেশনশিপ বিষয়ে জড়িয়ে পড়া এর সম্ভাবনা অনেক বেশি এবং এ সময়ে আপনি বিপরীত লিঙ্গের মানুষের প্রতি অনেক অনেক বেশি আকৃষ্ট হয়ে পড়বেন, তাদের দ্বারা অবশ্যই প্রভাবিত হবেন। এছাড়াও যারা ব্যবসা বাণিজ্যে থাকছেন তাদের জন্য ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা খুবই শুভ থাকছে এবং ব্যবসা বাণিজ্যে সর্বোচ্চ সফলতা এখানে পাওয়া যাচ্ছে। আপনারা যারা স্বাস্থ্যগতভাবে ভুগছিলেন বা পীড়াগ্রস্ত ছিলেন, তাদের জন্য অত্যন্ত সুসংবাদ, তারা এই রোগ ব্যাধি থেকে মুক্তি পাচ্ছেন এবং এমন কোনো পদক্ষেপ নেবেন, এমন কোনো ডাক্তার দেখাবেন, এমন কোনো ওষুধ সেবন করবেন বা এমন কোনো লাইফস্টাইল বা টোটকা বা যে কোনো প্রকার রেমেডি আপনি বেছে নেবেন যা আপনাকে এই সমস্ত সমস্যা থেকে মুক্ত করতে পারবে। এছাড়াও আমরা স্বাস্থ্য ঘরে শুভ 3টা শুভগ্রহের প্রাধান্যের প্রভাবের ফলে এই যে 3টা দৃষ্টি, এই 3টা দৃষ্টির প্রভাবে, এছাড়াও আমরা শনির দৃষ্টি ওখানে পাচ্ছি। যাই হোক, আপনি যে সিদ্ধান্তই নেবেন এটি অবশ্যই লং টার্ম হবে, আপনার স্বাস্থ্য অবশ্যই শুভত্বই পাবে। তো আমরা আপনার মধ্যে সাত্ত্বিকতার প্রাবল্য দেখতে পাই, বিয়ের ক্ষেত্রটা খুবই শুভ দেখতে পাই। আমি আশা করব যে আপনারা এই বিষয়টাকে খুবই গুরুত্ব সহকারে নেবেন। এই সময়ে রিলেশনশিপ সংক্রান্ত বিষয় যদি আপনার যে জীবনে এসে থাকে বা রিলেশন থেকে বিবাহ করতে চান, এরকম যদি কোনো সুযোগ থাকে তো বিয়ে আপনারা করতে পারেন, এটি খুবই শুভ আছে আপনার জন্য। আমরা চতুর্থ ঘরে শনির প্রভাব দেখতে পাই, যেখানে ক্ষেত্র বিশেষ এমন হতে পারে যে বাড়ি থেকে বাধা দিচ্ছে, ফ্যামিলি থেকে বাধা দিচ্ছে বা দীর্ঘায়িত করাচ্ছে বা গুরুত্ব দিচ্ছে না বা হচ্ছে যে কোনোভাবে রাজি হচ্ছে না বা কোনো বাধা দিয়ে রেখেছে। আমি বলবো আপনি নিজে এগিয়ে যান। আপনি কারোর কথা শোনার দরকার নেই, কাউকে মান্য করে ওয়েট করার দরকার নেই, কারণ এরকম শুভ সময় বারবার আসবে না। এই মাসের এইটা মে মাসেই ভালো ছিল, মে মাসের শেষ ভাগে খুবই শুভ ছিল। এই দিকে আপনি যখনই জুন মাসের কয়েকদিন পার করবেন, বিশেষ করে 4 তারিখ বা 5 তারিখ, এই দিকে যেতে যেতেই কিন্তু এই 3টা শুভগ্রহের একটা বের হয়ে গেল, বৃহস্পতি বের হয়ে গেল। তো 3টা শুভগ্রহ থাকতে থাকতেই আপনারা চেষ্টা করবেন বিয়েটা করার, অর্থাৎ জুন মাসের একেবারে শেষের দিকে অথবা মে মাসের শেষ ভাগে। যেহেতু মে মাসে আর সুযোগ নেই, যে জুন মাস চলে এসেছে, তো জুন মাসের প্রথম 2-3 দিনের ভিতরেই বিয়েটা যদি আপনারা করতে পারেন খুবই ভালো হয়, অর্থাৎ ইমিডিয়েটলি যেটাকে বলে। তো যারা প্রেমের বিবাহ করবেন তাদের ক্ষেত্রে এই বিষয়টা সম্ভব, তারপর আমি জানিয়ে রাখলাম। এখন আমরা
শুক্রের প্রভাব নিয়ে আলোচনা করব। শুক্রকে আমরা এই মাসে দুটো ঘরে দেখতে পাবো, একটা হচ্ছে সপ্তম এবং একটা হচ্ছে অষ্টম। তো অষ্টম ঘরে শুক্রের প্রভাব এখানে শুভ গ্রহের সাথে যুক্ত থাকার কারণে আয়ু সংক্রান্ত বা ফাড়া সংক্রান্ত যে কোনো বিপদ আপদ থেকে আপনি রক্ষা পাচ্ছেন। এক্ষেত্রে আমরা দেখতে পাই যে দৈব প্রাপ্তির ঘরটা খুবই শুভ হয়ে গেল। অর্থাৎ আপনি যদি ইনভেস্টমেন্ট বা হচ্ছে এমন কোনো বিষয় থাকে যেখানে হচ্ছে সিকিউরিটিস ক্রয় করছেন বা সেখানে ইনভেস্ট করছেন, বা কোনো বিনিয়োগ, বা হচ্ছে অনেক সময় আমরা বাজি ধরি, তারপরে হচ্ছে লটারি কাটি, এরকম নানান বিষয় থাকে, ফাটকা জোয়া, এরকম নানান বিষয় থাকে যেগুলো দৈব ভাগ্য সংক্রান্ত বিষয়কেই মূলত নির্দেশ করে থাকে। তো এখানে আমরা তৃতীয় ঘর এবং অষ্টম ঘরকে বলবান হিসেবে পাই, এবং দ্বিতীয় ঘরে 3টা শুভগ্রহের প্রভাব এবং একই সাথে একাদশ ঘরে রবি মঙ্গলের প্রভাব দেখি। এই কারণে মাসের 20 তারিখ পর্যন্ত সময়কে আমি আপনার জন্য দৈব ভাগ্য হিসাবে শুভ ধরছি। তো আপনারা যারা দৈব ভাগ্য নিয়ে চিন্তায় আছেন বা এই বিষয়টা শুভ কিনা, তাদেরকে আমি বলে রাখলাম যে আপনারা এই 20 তারিখ পর্যন্ত সময়কে শুভ হিসেবে ধরবেন। এরপরে আর দরকার নাই, মানে 20 তারিখের পর থেকে আর দরকার নেই, কারণ হচ্ছে তখন শুভত্বের মাত্রা কমে যায় এবং আপনার এই একাদশেও বিশেষ কোনো গ্রহের দৃষ্টি থাকে না। তো সেক্ষেত্রে আপনারা এই 20 তারিখ পর্যন্ত টাইমকে দেখতে পারেন। আমরা আপনার প্রচেষ্টার ঘরে রাহুকে দেখতে পাই এবং চতুর্থ ঘরে আমরা শনিকে দেখতে পাই। আমার ধারণা যে আপনারা যে কোনো বিষয়ে এগোতে গেলেই দেখবেন যে যদি আপনাদের নিজস্ব বলবত্তা থাকে বা নিজস্ব সামর্থ্য থাকে তাহলে তো ভিন্ন কথা, সেক্ষেত্রে তো কাউকে আপনার বাধা হিসেবে মনে করার কোনো কারণ নেই। কিন্তু যদি অন্যের উপর আপনার নির্ভরশীলতা থাকে, তো সেই ক্ষেত্রে আপনার ভাই বোন বা ভাই স্থানীয় বা বন্ধু স্থানীয় এরা আপনার পথের বাধা হতে পারে, এবং ফ্যামিলি আপনার পথের বাধা হতে পারে। যে কোনো ক্ষেত্রে এগোতে গেলেই, বিশেষ করে এই ব্যবসা বাণিজ্য বা বিবাহ বা কোনো রিলেশনশিপ বা পার্টনারশিপ বা নতুন কোনো চুক্তি, এই সমস্ত ক্ষেত্রে আপনি এই দিক থেকে বিশেষভাবে বাধা পাবেন। আমরা এদিকে মাসের 20 তারিখের পর থেকে মঙ্গলকে আমরা আপনার ষষ্ঠ ঘরে পেয়ে যাচ্ছি, যেখানে সংগ্রাম সংঘর্ষ নির্দেশ করে। মাসের 20 তারিখ পর্যন্ত সময়টা অনেক বেশি আপনার জন্য ফ্লেক্সিবল, কিন্তু 20 তারিখের পরে এই সময়টা একটু স্ট্রাগলিং দেখাই। এক্ষেত্রে আপনারা যে রিলেশনই করেন বা যে পার্টনারশিপ বা যে চুক্তি যা কিছুতে ইনভলভ হন না কেন, রবির প্রভাবে আপনি দেখবেন যে সম্পর্ক স্পষ্ট হয়ে আসবে। অর্থাৎ ব্যবসা বাণিজ্যের বিষয়টা উন্নত হবে, সেই ক্ষেত্রে আয় রোজগারের মাত্রা বাড়বে, কিন্তু সম্পর্কের বিষয় অর্থাৎ যে কোনো রিলেশনশিপ অর্থাৎ বিপরীত লিঙ্গের কেউ যদি আপনার জীবনে এসে থাকে, তার সাথে আপনার বোঝাপড়ার পর্যায়ে এমন হবে যে ভুল বোঝাবুঝি হয়ে ঝগড়া বিবাদ হয়ে সম্পর্ক আবার ভেঙেও যেতে পারে। এক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে যে আপনারা ইনস্ট্যান্ট বিয়ে করার ক্ষেত্রে কোষ্ঠী বিচার যদি করিয়ে নিতে পারেন, নক্ষত্র বিচার কিছু হিসাব নিকাশ থাকে, এগুলো একটু করিয়ে নিলে ভালো হয়। খরচ যে খুব বেশি হয় তা তো না, এটা করিয়ে রাখলে আপনারা জানতে পারবেন যে সম্পর্কের দিকে আপনি এগোচ্ছেন, বিপদে আপদে বা গ্রহ নক্ষত্রেও বিপজ্জনক পজিশনে চলে গেলে বা বিপজ্জনক গ্রহ সংযোগ তৈরি হলে আপনাদের সম্পর্কও ওইভাবে প্রভাবিত হবে কি না, এই বিষয়টা জেনে নেওয়া খুব জরুরি। হুটহাট করে কোনো সিদ্ধান্তে আসা উচিত না। যেমন হচ্ছে এখানে বলছিলাম যে মাসের শুরুর দিকে যে রিলেশনটা হচ্ছে সেটা কিন্তু মাসের 20 তারিখের পর থেকেই আবার ভাঙনের দিকে চলে যাচ্ছে, সঠিক হিসাব নিকাশের অভাবে। তো এখানে রবি এবং রাহু রবির উপর রাহুর দৃষ্টি পড়ছে এবং রবি সপ্তমে থাকার কারণে মূলত এই প্রবলেমটা হচ্ছে। এখানে অধিকাংশ গ্রহ আবার অষ্টমে চলে যাচ্ছে, এই জন্য পূর্বাষাঢ়া নক্ষত্র ধনু রাশির জাতক জাতিকাদেরকে একটু সতর্ক থাকতে হবে এই বিষয়ে, যে আপনাদের মনে রাখতে হবে যে আপনাদের যে রাশির অধিপতি সে কিন্তু তুঙ্গস্থ হচ্ছে বটে, কিন্তু সে অষ্টম ঘরে তুঙ্গস্থ হচ্ছে। অর্থাৎ জীবনে দুঃখ কষ্টের মাত্রা আপনাদের জীবনে বেশি, এবং এই মাসে 15 তারিখের পর থেকে আপনি দেখবেন যে সম্পর্কের বিষয়ে অনেক কিছু আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে। অর্থাৎ মানুষের সাথে আপনার সম্পর্কটা আসলে কোন পর্যায়ে, এই বিষয়টা আপনি টোটালি স্পষ্ট হয়ে যাবেন। এতে আপনি মানসিকভাবে দুঃখও পেতে পারেন, সম্ভব দুঃখ পাওয়া, এবং আপনার গতিবিধি বা জীবনের গতিপথ বা আপনি যে পথে হাঁটছিলেন সেই পথটা সরে গিয়ে ভিন্ন দিকে কিন্তু আপনার পথ যেতে পারে। অর্থাৎ স্পিরিচুয়াল পথে যেতে পারে, একাকিত্বের পথে যেতে পারে। কিন্তু যে পথ আপনি বেছে নেবেন সেই পথটা অবশ্যই ভালোই হবে আপনার জন্য, কারণ হচ্ছে এই পথটা সাধারণত মানুষ চয়ন করতে চায় না, কারণ সংসার ত্যাগী কয়জনই বা হতে চায়। আপনার মধ্যে এই মাসে সংসার ত্যাগীর মনোভাব দেখা যায়, এবং 3 শুভ গ্রহের প্রভাবে আপনার মধ্যে এই মাত্রা প্রবল হবে। দেখুন অষ্টম ঘরে এতগুলো শুভ গ্রহের প্রভাবে
আপনার মধ্যে আধ্যাত্মিকতার দারুণ উন্নতি, এবং আপনার যে নক্ষত্র অর্থাৎ আপনার যে প্রত্যরী তারা, এই প্রত্যরী তারায় রাহু বসে আছে। এই তারাটা আপনার জন্য অশুভ এবং একটি প্রচেষ্টার ঘরে থাকার কারণে যে কোনো ক্ষেত্রে প্রচেষ্টা করতে গেলে আপনি দেখবেন পদে পদে আপনি বাধা পাচ্ছেন, এবং এই বাধা কাটিয়ে ওঠার জন্য আপনাকে বেশ পরিশ্রম করতে হবে। তবে আপনার মধ্যে যে শুভত্ব রয়েছে অর্থাৎ শুভ চিন্তা রয়েছে, দৈবের প্রতি আপনার যে আকর্ষণ এবং যে ভক্তি, তার প্রভাবেই মূলত আপনি সহজে এই পরিস্থিতি থেকে বেরোতে পারবেন। আমি আপনাদেরকে পরামর্শ দেবো যে আপনারা মেডিটেশন করবেন, স্পিরিচুয়াল পথে থাকবেন, দেখবেন যে আপনার পথের বাধাগুলো অটোমেটিক্যালি দূর হয়ে যাবে। যেহেতু আপনার এই সময়ে নক্ষত্রে শুভ গ্রহগুলো অবস্থান করছে, আপনার এই বধ তারাই শুভ গ্রহের প্রভাবে আপনি শুভত্বই পাবেন। তারপরেও আমি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করার জন্য বা এই কানে ইয়ারফোন দিয়ে শোনার জন্য আপনাকে পরামর্শ দিচ্ছি। আপনার এই ক্ষেত্রটা একটু শুভগ্রহের প্রভাবে থাকলেও একটু প্রবলেমে আছে, কারণ রাশির অধিপতি যখন অষ্টমে থাকে তখন একটু ঝামেলা হয়। আবার নক্ষত্র অধিপতি অষ্টমে, সবাই অষ্টমে, মেইন দুটো গ্রহ অষ্টমে, যদিও শুভত্বের প্রভাবে আছে তারপরেও অষ্টমেই তো। এই জন্য আপনার যদি কোনো সমস্যা হয় সেটি নিবারণ হবে স্পিরিচুয়াল পথে। আর বিভ্রান্ত হবেন না, ওষুধপত্রাদি খাওয়ার মাত্রাটা বেশি করে ফেলবেন না। ভুল চিকিৎসায় অনেক ক্ষেত্রে আপনাদের ক্ষতি হতে পারে, কারণ হচ্ছে এখানে মূলত আপনার উন্নতি হবে এই সময়ে স্পিরিচুয়াল পথ, অর্থাৎ একা থাকবেন, স্থির হবেন, তাহলেই দেখবেন সব কিছু ভালো হচ্ছে। বিভ্রান্ত আর কিছু নেই যে আমি ওষুধ খাচ্ছি বা কোনো কিছু নিচ্ছি বা কোনো পরামর্শ নিচ্ছি, কাজ হচ্ছে না কেন, কাজ হচ্ছে না তা না, আপনার সব কিছু একটু ভিন্ন ধাঁচের। এই মাসটা একটু ভিন্ন ধাঁচের হবে, এটা মনে রেখে এগোবেন। হতাশ হওয়ার কিছু নাই এবং বিভ্রান্ত হওয়ার কিছু নাই। অন্যদের সাথে তুলনা করতে গেলে কিন্তু বিপদে পড়বেন। এখন আমরা আপনার দশম ঘরটা দেখব। এখানে আমরা দশম ঘরে শনির প্রভাব দীর্ঘদিন ধরেই রয়েছে, সেটি দেখছি। শনির প্রভাবে আপনার কাজ হবে স্থায়ী, এবং এই ঘরের যে অধিপতি বুধ অষ্টমে অন্যান্য গ্রহের সাথে থাকার কারণে আপনার মধ্যে কর্মবিরতির মানসিকতা তৈরি হবে, অর্থাৎ কর্ম ছেড়ে দিয়ে বা কর্ম থেকে বিরাম নিয়ে একটু আরাম আয়েশ করবেন বা একটু বিশ্রাম নেবেন বা একটু ধর্মকর্ম করবেন, এই ধরনের মানসিকতা আপনার মধ্যে দেখা যায়। এবং ক্ষেত্রবিশেষ অনেকেরই এই শুভ গ্রহের প্রভাবে কর্ম থেকে দূরত্ব তৈরি হতে পারে। আবার এমন হবে যে অনেক বেশি দায়িত্ব নিলেন, যারা আছেন উচ্চ পর্যায়ে তারা অনেক বেশি দায়িত্ব নিয়ে ফেললেন, এবং এই দায়িত্ব নেওয়ার কারণে আপনারা হঠাৎ করে কোনো কিছু পেয়ে যেতে পারেন, অর্থাৎ হঠাৎ করে হারানোর যে মানসিকতা আপনাদের রয়েছে, অর্থাৎ কোনো কিছুই করব না, কোনো কিছুই দায়িত্ব নিতে চাই না, এরকম একটা মানসিকতা। আবার একই সাথে দৈবপ্রাপ্তির ঘরে এতগুলো শুভগ্রহ থাকার কারণে হঠাৎ করে কোনো কিছু পেয়ে যাওয়া। আপনার সপ্তম ঘরে রবি প্রবেশ করছে এবং ষষ্ঠে মঙ্গল থাকছে, যা হচ্ছে মূলত সংগ্রাম এর মানসিকতাই নির্দেশ করে। তো যেহেতু আপনার এই দশমপতি অষ্টমে, রাশির অধিপতি অষ্টমে, আপনার নক্ষত্র অধিপতি অষ্টমে, সবাই অষ্টমে, এবং এক্ষেত্রে আমরা সপ্তমপতিকেও অষ্টমেই দেখতে পাই। তো এটা আসলে একটা ক্রিটিক্যাল সিচুয়েশন, যেখানে আপনি মূলত বিভ্রান্ত থাকবেন যে আমি আসলে সব কিছুই যেন আহুতি দিচ্ছি, এরকম একটা বিষয় হচ্ছে। স্বাস্থ্য, সম্পদ, কর্ম, জীবনসঙ্গী, ব্যবসা, তারপরে হচ্ছে আপনার মানে টোটাল যে উচ্চাকাঙ্ক্ষা সব কিছু আপনি বিসর্জন দিচ্ছেন। তো এটা মূলত একটা ভোগীর মানসিকতা থেকে সরে গিয়ে যোগীর মানসিকতা নির্দেশ করে, যা মূলত আপনার নক্ষত্রের কারণেই সম্ভব হচ্ছে। অর্থাৎ আপনার যে শুক্র আপনার মূল নক্ষত্র, এই কারণে এই প্রবলেমটা হয় মাঝে সাঝে। তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, আপনি মেডিটেশন করলেই, স্থির হলেই দেখবেন যে এগুলো আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাচ্ছে। এখানে আমরা আপনার সংসার এবং আপনার যে পরাক্রম, এই ক্ষেত্রকে একটু প্রাধান্য দেব। এই ক্ষেত্রে প্রাধান্য দেবো এই জন্য যে আপনার মানসিকতা ভালো নাও থাকতে পারে, আপনি বিভ্রান্ত এবং হতাশ থাকতে পারেন, মানসিক কষ্টে থাকতে পারেন, একা হয়ে যেতে পারেন। সেই ক্ষেত্রে আপনার মধ্যে ওই যে বললাম যে একা থাকার মানসিকতা থাকলেও একটু মেডিটেশন, প্রাণায়াম করলে, এবং যদি সম্ভব হয় কোয়ান্টাম মেথড, অটো সাজেশন এর হেল্পও নিতে পারেন। এগুলো আপনাকে সঠিক পথে রাখবে বলে আমি মনে করি। এবং এখানে আপনার দ্বাদশ ঘরে যে মঙ্গলের প্রভাব থাকছে, দ্বাদশপতি নিজেকে নিজেই নিয়ন্ত্রিত করছে, এই কারণে আপনি চাইলে আপনার ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। তো ব্যয়টাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে। এখন আমরা দেখব আয়ের ক্ষেত্র মাসের 20 তারিখ পর্যন্ত আয়ের মাত্রা বেশি, এবং
সেই সময়ে ব্যয়ের মাত্রাটাও বেশি থাকছে। তবে মাসের 20 তারিখের পর থেকে দেখা যায় যে তুলনা করলে আয়ের চেয়ে ব্যয়ের মাত্রাটা একটু বেশি। অর্থাৎ আপনাকে এইটা মনে করতে হবে যে মে মাসে যে আয়টা আপনি করেছেন সেই আয়টা আপনি একটু যদি একটু হিসাব করে যদি চলেন তাহলে জুন মাসটা আপনি সহজে পার করতে পারেন। কারণ জুন মাসে আপনার মধ্যে বাস্তব জগতের যে পরিশ্রম সেইটা করার মাত্রাটা কমে যাবে, স্পিরিচুয়ালিটির প্রতি আগ্রহ বাড়বে। আর যারা তারপরও শ্রম করতেই পছন্দ করেন বা করতে বাধ্য, তাদের মাত্রাতিরিক্ত শ্রমের পর্যায়টা আমরা এই মাসে লক্ষ্য করছি। এই ক্ষেত্রে যারা সার্জারি সংক্রান্ত বিষয় বা অন্যদের জীবন বাঁচাতে হয়, বিপদের মুখে পড়ে সুনাম অর্জন করতে হয় বা সেই ক্ষেত্র থেকে ভালো করে আসা যায়, এরকম মানসিকতা যাদের আছে বা কর্ম এর সাথে সংশ্লিষ্ট, তাদের কর্মের উন্নতিটা একটু বেশি। তো আপনারা তারপরেও বিপদের ঝুঁকি ওই মাত্রায় নেবেন না, এর মধ্য দিয়ে সাবধানে থেকে কাজ করবেন। সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওকে আমি এখানেই শেষ করলাম।